আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর একটি ফর্মুলা, সেটা হচ্ছে ইডেট ফর্মুলা। তো ইডেট ফর্মুলার দুইটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে স্টার্ট ডেট আর একটি হচ্ছে মান্থ। তো কয়েকটি উদাহরণের মাধ্যমে আমি দেখাবো যে ইডেট ফর্মুলাটি কখন ব্যবহার করবেন এবং কি কাজে সাধারণত ব্যবহার হয়, একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন। তো আমি এক্সাম্পল 1, আমার এখানে একটি ছোট্ট একটি প্রজেক্ট রয়েছে বা একটি চার্ট রয়েছে। এখানে স্টার্ট ডেট রয়েছে এবং এখানে মান্থ সংখ্যা রয়েছে। তা আমি এখানে দেখতে চাচ্ছি যে এই স্টার্ট ডেটে সেম তারিখটি, হ্যাঁ, 0 মাসে কি রেজাল্ট আছে এবং 1 দিলে কি আছে এবং -1 দিলে কি আছে। তো চলুন সমান ই ডেট ফর্মুলাটি ব্যবহার করি। এই ডেটের দুটি আর্গুমেন্ট স্টার্ট ডেট আর মান্থ। তো স্টার্ট ডেট হচ্ছে এই ডেটে ক্লিক করবেন, এরপরে কমাতে ক্লিক করার পর এখানে মান্থ দিতে হবে। মান্থ হচ্ছে 0 সিলেক্ট করলাম এই মান্থের এখানে, এরপর ইন্টার চাপলাম। দেখুন এই সেম ডেটটা এখানে চলে আসলো। তাহলে যদি আপনি মান্থ 0 দেন তাহলে সেম মাসের সেম তারিখটি এখানে চলে আসবে, আউটপুট হিসাবে। এরপর আমি নিচের দিকে এখানে প্লাস চিহ্ন থাকা অবস্থায় কর্নারে মাউস পয়েন্টার নিয়ে গেলে বাম বাটন নিচের দিকে টান দিয়ে দেখুন এখানে মান্থের এখানে 1 থাকার কারণে এখানে আপনার এটা মার্চ মাস, এটা পরবর্তী 1 মাসের তারিখটা, সেম তারিখটা 1 মাস পরবর্তী তারিখটা এখানে আপনাকে দিল। এরপরে পরে আমি যখন -1, এবার দেখুন মার্চ, তাহলে পূর্বের 1 মাস পূর্বের সেম তারিখটা আপনার চলে আসলো, সেম তারিখ এবং 1 মাস পূর্বের মাসটা চলে আসলো। এটা মার্চ মাস, এটা ফেব্রুয়ারি 25 মাস। এরপর আমি যখন নিচের দিকে টান দেব, দেখুন 2 থাকার কারণে এটা মার্চ মাস, তার ঠিক পরবর্তী 2 মাস পরের সেম ডেটটা এখানে চলে আসলো, এপ্রিল মে। এরপর আমি যখন নিচের দিকে টান দেব, এখানে আবার -2 থাকার কারণে মান্থ আমার পূর্বের 2 মাস পূর্বের, মার্চের এটা যেহেতু মার্চ মাস, সেম তারিখটা পূর্বের 2 মাস আগের তারিখটা চলে আসছে। এভাবে করে আপনি এখানে 4 মাস পরেরটা আলো আসলো, 5 মাস পরের মাস সেম তারিখটা, 5 মাস পরের মাসটা আসলো, 3 মাস, আবার এটা পূর্বের 4 মাস আগের ডেটটা আসলো, এটা 10 মাস পরের ডেটটা আসলো। তো আশা করা যায় এই ডেট দিয়ে আপনি সেম ডেটটা মান্থ দিয়ে সেম মাসের তারিখটা সেম তারিখটা আনার জন্য আপনি এই ডেট ফর্মুলাটি ব্যবহার করতে পারবেন। তো দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখাই। এখানে কোন একটি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে এবং এখানে পিরিয়ড রয়েছে যে কত টাইম এর প্রোডাক্টটির ভ্যালিডিটি থাকবে এবং এক্সপায়ার ডেট কখন হবে, এটি আপনি কিভাবে বের করবেন। তো সমান ই ডেট ফর্মুলা দিয়ে এটা সহজে বের করতে পারবেন। স্টার্ট ডেট ম্যানুফ্যাকচারিং ডেট দিলাম, কমা, এবং উৎপাদনের তারিখ বা ম্যানুফ্যাকচারিং ডেট থেকে কত মাস আপনার প্রোডাক্টটি ভ্যালিডিটি থাকবে, সেহেতু আমি এখানে মাস সংখ্যাটা দিয়ে দিলাম। এরপর ইন্টার চাপবা, তাহলে আমার সহজেই কিন্তু আমার এই কর্নারে প্লাস চিহ্ন থাকা অবস্থায় ডাবল ক্লিক করবেন, তাহলে নিচের দিকে আপনার বাকি রেজাল্টগুলো চলে আসবে। তাহলে সহজে এভাবে ই ডেটের মাধ্যমে এক্সপায়ার ডেট আপনি বের করতে পারবেন। এরপর এক্সাম্পল 3 তে চলে যাই। এখানে একটি ডেট রয়েছে, আমি চাচ্ছি এর পরবর্তী 12 মাসের সেম ডেটটা 12 মাসের আমি নিয়ে আসতে চাচ্ছি। তো আপনি ই ডেট ফর্মুলা দিয়ে করতে পারবেন এবং এই ডেটের সঙ্গে সিকোয়েন্স ফর্মুলাটি প্রয়োজন। সিকোয়েন্স ফর্মুলাটি আপনারা যদি আপনারা 2021 বা 2021 ভার্সন বা পরবর্তী ভার্সন হয় তাহলে আপনারা এই ফর্মুলাটি পাবেন। আর যদি আপনাদের এই 2021 বা 2021 ভার্সন বা 365 ভার্সন না থাকে তাহলে অবশ্যই গুগল শিটে এটি ব্যবহার করতে পারবেন। তো ই ডেটের স্টার্ট ডেট হচ্ছে, এই স্টার্ট ডেটে ক্লিক করলাম, দিয়ে আপনি কমা দিবেন। মান্থের এখানে সিকোয়েন্স ফর্মুলাটি ব্যবহার করবেন। রো সিকোয়েন্সের আর্গুমেন্টের রো রয়েছে, রো দিতে হবে। আর রো হচ্ছে 12টি, মানে 12 মাস যেহেতু নিব সেহেতু 12টি। আপনি যদি 24 মাস নেন তাহলে 24টি। তার পরবর্তী হচ্ছে কলাম, কয়টি কলাম নিব, যেহেতু আমি একটি কলামের রেজাল্ট নেব সেহেতু একটি কলাম। তারপরে হচ্ছে আর্গুমেন্ট রয়েছে স্টার্ট, কত থেকে স্টার্ট হবে। স্টার্ট হবে 0, মানে আমার এই মাসেরই সেম ডেটটা আমার এখানে প্রথমে আসবে। আমি যদি মনে করি যে এর পরবর্তী মাস থেকে স্টার্ট হবে তাহলে আপনি 1 দিবেন।
তারপরে হচ্ছে স্টেপ, মানে কত স্টেপ করে আপনার চেঞ্জ হবে, সেহেতু এক মাস পরবর্তী মাসে অন্য মাস আসবে, সেহেতু এক স্টেপ করে চেঞ্জ হবে। এরপরে সিকোয়েন্স ফাংশনটি ক্লোজ করবেন, ইডেট ফাংশনটি ক্লোজ করবেন, এরপর এন্টার প্রেস করবেন। দেখুন আপনারা সহজেই এই মার্চ, এপ্রিল, মে, জুন এভাবে পরবর্তী 12টি মাস আপনার সেম ডেটটা চলে আসলো। তো আজকে এই পর্যন্ত। আর আপনারা একটি খেয়াল করুন যে আমার ডেট যখন নিচ্ছি তখন এই ফরম্যাটে আসছে, আপনারটা কিন্তু এই ফরম্যাটে আসবে না। এই ফরম্যাট করবেন কিভাবে, আপনি যে ডেটটা আসবে ওই ডেটটার উপর ক্লিক করে আপনি এই যে হোম ট্যাবে যাবেন, হোম ট্যাবে ক্লিক করার পর এই যে এখানে এই ফরম্যাট নাম্বার ফরম্যাটিং রয়েছে, এই যে অ্যারোতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ডেট অপশনটা সিলেক্ট থাকবে, এখানে আপনার যে ডেটের ফরম্যাটটা নেবেন এই ফরম্যাটটা আপনি দেখতে না পেলেও আপনার এই যে ড্রপ ডাউনের ডাউন অ্যারোতে ক্লিক করবেন, আপ অ্যারোতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফরম্যাটটি সিলেক্ট করে ফরম্যাটের উপর ক্লিক করে এই ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার এই ফরম্যাটে কাজটি হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত।